রিয়া মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? অনেকদিন পর দেখা হলো আমাদের, তাই না? হ্যাঁ বন্ধু, ছুটিও হয় না আর দেখাও হয় না। রিয়া মা, রিয়ার মা, এখনো আনছো না কেন? তাড়াতাড়ি চা নাস্তা নিয়ে আসো। আমি তোমাকে নিয়ে আসবো আবার আমার কাছে। কি করছো? এখনো আনছো না কেন? না, এত সময় তো লাগার কথা না। আরে কোথায় গেল? উত্তর দিচ্ছে না কেন? কে? ভাবির কি হলো কালকে ভাই? ভাই তাহলে শুনো পুরো বিষয়টি। আমরা খুব হাসি খুশি ছিলাম আমাদের মেয়ে রিয়াকে নিয়ে, কিন্তু একদিন আমরা সবাই মিলে ঘুরতে বেরোয়েছিলাম, আর সেই দিনটি হয়ে উঠেছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক দিন। পেছন দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়, আর সেই দুর্ঘটনাতেই আমার ছোট্ট রিয়া মারা যায়। তখন থেকেই সে অস্বাভাবিক আচরণ করতেছে এবং সে বলে আমার মেয়ের অনেক কষ্ট হচ্ছে, তাকে আমার কাছে নিয়ে আসব। ভাবির মানসিক অবস্থা খারাপ ভাই, তাকে কোথাও ঘুরতে নিয়ে যাও এবং ভালো একটা ডাক্তার দেখাও, তাহলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। চলো কোথাও ঘুরতে যাই, চলো। কিছু ক্ষত সময় নিয়েও পুরোপুরি সারে না।